وأوحى إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين الله تعالى موسى আমার কাছে আল্লাহ তাআলা আদেশ পাঠিয়ে দিলেন وأوحى إلى أم موسى أن أرضعيه ও মুসা রামজান وأوحى إلى أم موسى أن أرضعيه তোমার সন্তানকে তুমি 2টা বছর দুধ পান করায় দাও। এই দিক দিয়া ফেরাউন সব ছোট বাচ্চাদের সব শিশুদের কল্যাণের জন্য ব্যস্ত হয়ে গেল। ফেরাউন কি করলেন? সব শিশুদের কল্যাণের জন্য ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহ মুসা আম্মা জানকে জানায় দেয়, এ মুসা আম্মা জান, আল্লাহ তাআলা মুসার আম্মা জানের কাছে ওহী পাঠিয়ে দিলেন, তুমি 2টা বছর মুসাকে দুধ পান করায়া তোমার কাছে যদি ওই ফেরাউন যদি তোমার শিশুর কল্যাণের জন্য চলে আসে মুসার আম্মা জান, তাহলে তুমি তোমার মুসা তোমার সন্তানকে তুমি কি করবা? বাক্সের ভিতরে লইয়া তুমি নদীতে ছেড়ে দিবারে মুসার আম্মা জান। তখন মুসার আম্মা তখন কি করলেন? তখন ওই বাক্সর ভিতর ওই শিশুটাকে কি করলেন? নদীতে ছেড়ে দিলেন। আর বড় মেয়েকে বললেন, নবী যান, তোমার ভাইকে আমি নদীতে ছেড়ে দিয়েছি, তুমি কি করবা? ওই বাক্সর পাশ দিয়া তুমি নদীর কিনারায় দিয়া তুমি যাইবা। যখন বাক্সটা যেখানে থেমে যায় তখন ওই জায়গায় তুমি দাঁড়িয়ে যাইবা। তখন দেখবা কে বাক্সটা নিয়ে যায়। তখন ফেরাউনের স্ত্রী তখন কি করলেন? যখন করতে আসে ওই নদীর কিনারায়, তখন ফেরাউনের স্ত্রী ওই বাক্সটা নিয়ে নেয়। বাক্সটা নেওয়ার পর দেখে বাক্সের ভিতরে একটা সুন্দর একটি বাচ্চা বসে আছে। দেখে সে কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই বাক্সটাকে নিয়ে চলে গেলেন ফেরাউনের দরবারে। আল্লাহ জানায় দেয়, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আল্লাহ জানায় দেয়, বললেন এমন আসিয়া, ওই ফেরাউনের স্ত্রী, ওই আসিয়া মুসার জন্য পাগল করা হয়ে গেল, তার মুসা জন্য পাগল করা হয়ে গেল। যখন ফেরাউন কি করলেন? যখন চলে গেলেন ফেরাউনের দরবারে, আসিয়া ফেরাউনের দরবারে যাওয়ার পর ফেরাউনকে বললেন, এ ফেরাউন স্বামী আমার, যখন তুমি কি করবা? এই বাচ্চাটা নিয়ে আসছে ফেরাউন। আল্লাহ জানায় দেয়, ফেরাউন তো জানে এই বাচ্চাটা তো বনি ইসরাইলের বাচ্চা, এই বনি ইসরাইলের গোত্রের বাচ্চা, এজন্য বাক্সের ভিতরে ছেড়ে দিয়েছে। আসিয়া বলে, ও ফেরাউন, আমাদের কোনো সন্তান নাই, এই বাচ্চাটাকে কি করবা? এই বাচ্চাটাকে লালন পালন করবা। এই বাচ্চাটাকে ফেরাউন আসিয়া লালন পালন করতে শুরু করলো। যখন এই ফেরাউন আসিয়া লালন পালন করতে শুরু করলো, তখন কি করলো? দুধ পান করার জন্য এক মহিলার কাছে নিয়ে যায়। এই মহিলার কাছে নিয়ে যাওয়ার পরে দেখে এই মুসা কালিমুল্লাহ কি করলেন? তার মুখে মুখ লাগায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমার নবী যারা আসবে অন্য কারো দুধ পান করবে না। ওই আম্মা জান বলেন, আম্মা জানের সন্তান যখন নদীর কিনারা দিয়ে যায়, দেখে মুসার স্ত্রী ফেরাউনের স্ত্রী কি করলেন? ওই বাক্সটা নিয়ে চলে গেলেন ফেরাউনের দরবারে। ওই আম্মা